নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে রসুই চিকিৎসা। আগের ভিডিওতে আমি সিজনাল সর্দি এবং কাশি সম্বন্ধে কতগুলো হোম রেমেডি দিয়েছিলাম। আজকে প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের হঠাৎ করে বমি শুরু হয় বা হঠাৎ পাতলা পায়খানা বা ভুল খাওয়া দাওয়ার কারণে পেটে ব্যথা যন্ত্রণা, এই কটি লক্ষণের আমি হোম রেমেডি দেব। হোম রেমেডি দেওয়ার আগে আমি একটু বলে নিই। প্রথম কথা হচ্ছে, আমি নিজে কোনো ডাক্তার নই, আমি কোনো আয়ুর্বেদাচার্যই নই, কিন্তু দীর্ঘ প্রায় 20-25 বছর আমি এই নিয়ে বহু পড়াশোনা করেছি এবং এই ব্যাপারে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে ডাক্তার নন, একজন সাধারণ মানুষ, গোবিন্দ শরণ প্রসাদজি। আপনি সোশ্যাল মিডিয়ায় খুঁজলে হয়তো পাবেন গোবিন্দ শরণ প্রসাদজি, যিনি রসুই চিকিৎসার জনক। তার উদ্দেশ্য অনুযায়ী তার বক্তব্য যে প্রত্যেকটা মানুষকে ঘরে ঘরে রসুই চিকিৎসাকে পৌঁছে দেওয়া হোক এবং মানুষ সহজেই যেন ওষুধের জালে জড়িয়ে না যায়, সেই জন্যে আমাদের এই প্রয়াস। আমি মনে প্রাণে গোবিন্দ শরণ প্রসাদজিকে গুরু মানি, তারই জ্ঞান, তিনি আমাকে সাহায্য করেছেন। এছাড়া আমি একটি বইয়ের সাহায্য নিয়েছি। সেই বইটি হচ্ছে মশলাদারা চিকিৎসা, ডক্টর গণেশ নারায়ণ চৌহান। এই বইটি আমাকে প্রচুর সাহায্য করেছে এই মশলা চিকিৎসা সম্বন্ধে জানার জন্য। এই বইটি আমাকে প্রচুর সাহায্য করেছে। আমি গোবিন্দ শরণজির কাছ থেকে শিখেছি এবং এই বইয়ে থেকে পড়েছি এবং আরও কিছু বই আমার কাছে আছে, সব বইগুলো দেখানো সম্ভব না, কিন্তু এই বইটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা এই বইটা সংগ্রহ করে দেখতে পারেন। খুব সহজ সরল ভাষায় ঘরোয়া মশলা দিয়ে কিভাবে বিভিন্ন রকম রোগ সারানো যায়। তাৎক্ষণিক আমাদের যত সমস্যা হয়, প্রায় সমস্ত সমস্যাকেই ঘরোয়া মশলা দিয়ে সারানো যায়। আমি দীর্ঘদিন যাবৎ এই নিয়ে নিজের উপরে প্রয়োগ করেছি, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের উপর প্রয়োগ করেছি এবং মজার ব্যাপার হচ্ছে, আমার এই চ্যানেলে আগেও পাবেন কিছু ঘরোয়া মশলার প্রয়োগ, যেমন মেয়েদের মাসিকের যন্ত্রণায়, যে কোনো পেটে ব্যথায়, যে কোনো জয়েন্ট পেনে, সাইটিকা পেন বলুন বা জয়েন্ট পেন বলুন, ইমার্জেন্সি মেডিসিন না খেয়ে রিলিফ দেওয়া যায়। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, এটাও কিন্তু এক ধরনের মেডিসিন। মেডিসিন তাৎক্ষণিক রিলিফ দেয়, কিন্তু পার্মানেন্ট সলিউশন আপনার লাইফস্টাইলেই আছে। পার্মানেন্ট সলিউশন চাইলে আপনাকে লাইফস্টাইল পরিবর্তন করতেই হবে, কারণ লাইফস্টাইল পরিবর্তন না করলে আপনি রোগের কারণ যদি দূর না করেন, রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া অসম্ভব ব্যাপার। হ্যাঁ, কিন্তু রোগে কষ্ট পাচ্ছেন, আপনার এই কষ্ট যদি লাঘব না হয়, তাহলে আপনি বিভিন্ন পেন কিলার বা বিভিন্ন আয়ুর্বেদিক অ্যালোপ্যাথি ওষুধের জালে জড়িয়ে যাবেন এবং তার থেকে আপনার বড় বড় রোগের সৃষ্টি হবে। তাই আমার এই প্রয়াস যে কিভাবে আপনাদের ঘরোয়া মশলা দিয়ে, আপনি রাত 12টার সময় হঠাৎ পেটের যন্ত্রণা শুরু হয়েছে, আপনি কি করবেন? রাত 12টার সময়, সন্ধ্যাবেলা আপনি বিয়ে বাড়িতে খেয়ে এসছেন, খাওয়া দাওয়া গন্ডগোল হয়েছে, রাত 12টার সময় পেটের যন্ত্রণা হয়েছে, আপনি জানেন যে এরকম খাওয়া দাওয়া গন্ডগোলে এত গ্যাস ফর্ম করে যায়, গ্যাস ফর্ম করে মানুষ স্ট্রোক হয়ে মারাও যায়। আপনি রাত 12টার সময় এরকম কষ্ট পাচ্ছেন, আপনার আশেপাশে কোনো ডাক্তার নেই, ছোট্ট ঘটনা, তার জন্য হয়তো আপনাকে হাসপাতালে অ্যাডমিট হতে হবে। অ্যাডমিট হওয়া মানে অন্তত 5, 10, 15, 20, 25 খরচা হয়ে যাবে। কিন্তু সামান্য 3 থেকে 5 টাকা খরচা করলে আপনার ঘরের মশলা দিয়েই আপনি এই সমস্যা থেকে বেরোতে পারেন। তো এই যে ছোট ছোট এমার্জেন্সি ম্যানেজমেন্ট ঘরোয়া মশলা দিয়ে করা সম্ভব। আমি প্রতিদিন আপনাদের কিছু না কিছু ঘরোয়া মশলার টিপস দেব। আমি অনুরোধ করব আপনার খাতা কলম নিয়ে এইগুলোকে নোট ডাউন করুন, লিখে রাখুন। বিপদে এটা আপনাদের প্রচুর কাজে দেবে। এখন হয়তো মনে করছেন যে এগুলোর দরকার নেই, কিন্তু লিখে রাখুন, একটা খাতায় লিখে রাখুন লক্ষণগুলো যেগুলো বলবো এবং তার যে প্রতিকার বলবো লিখে রাখুন। আসছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, যে হোম রেমেডি। প্রথমে বলি বমি। হঠাৎ হঠাৎ আমাদের কোনো না কোনো কারণে বমি হয়। দেখুন, বমি কোনো রোগ নয়, বমি হচ্ছে
আমাদের শরীর এত ইন্টেলিজেন্ট যে আমাদের স্টমাকে এমন কিছু বিজাতীয় তত্ত্ব আছে যেটা শরীর বুঝতে পেরেছে স্টমাকের নিচে ইন্টেস্টাইনে পাস হতে দিলে আমার সমস্যা বেশি হবে, তাই সে স্টমাক থেকে ব্যাকে ঠেলে দিচ্ছে, অর্থাৎ আপনার মুখ দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করছে। আমরা ভুল করি কোথায়? আমরা বমি বন্ধ হওয়ার জন্য অ্যালোপ্যাথি ওষুধ খাই। প্রথম কথা হচ্ছে বমি বন্ধ হওয়ার জন্য অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে বেগটাকে তো আপনি বন্ধ করলেন, ফলে কি হলো কি আপনার শরীরের সমস্যা মিটলো না। কিন্তু আমরা যে ওষুধটা বলছি সেই ওষুধটা একবার খেয়ে দেখুন তো, আপনার বমি অ্যালোপ্যাথি ওষুধের মতোই বন্ধ হবে এবং আপনার পরবর্তী যে কষ্টগুলো সেগুলো হবে না। এই ওষুধটা গিয়ে বমির কারণটাকে নষ্ট করবে। আপনার রান্নাঘরেই আছে, লিখে নিন গোটা 4-5 লবঙ্গ, বেশি না, গোটা 4-5 লবঙ্গ, ওই পরিমাণ দারচিনি, লবঙ্গ আর দারচিনি 1 গ্লাস জলে ফোটান। ফুটতে 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 যখন ও 1 কাপ হবে, একে বলা হয় কাড়া, 1 কাপ হবে, নামিয়ে নিন। নামিয়ে নিয়ে ওই ½ কাপ এখন একবার খান, সঙ্গে সঙ্গে ঈষদ উষ্ণ গরম গরম খাবেন, বেশি গরম খাবেন না, ঈষদ উষ্ণ গরম, আর বাকিটা রেখে দিন ঢাকা দিয়ে। ঘন্টা 2 পরে আর একবার খেয়ে নেবেন, আপনার বমির সমস্যা ভ্যানিশ। আচ্ছা, যদি বাচ্চা হয়, ওই কাড়া, ওই সেম মাপ 1 চামচ বা 2 চামচ বাচ্চাকে দিন, বাচ্চারও বমি বন্ধ হয়ে যাবে। নিরাপদ ওষুধ। লবঙ্গ আর দারচিনিতে আপনি রোজ খান, অতএব এতে কোনো সাইড এফেক্ট আসতে পারে, আপনিও জানেন আমিও জানি এতে কোনো সাইড এফেক্ট আসবে না, এবং আমি বহু ক্রিটিক্যাল কেসে বমি বন্ধ হয়েছে। এমন হয় যে দেখা যাচ্ছে জল খেলেও বমি হচ্ছে, অনেকের হয়, কিন্তু দেখবেন ফলো করে জল খেলেও বমি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটা কাজ করবে না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, পাতি লেবুর বীজ 2টি, বেশি না 2টি বের করে নিন, বীজটাকে ছাড়ান, ছাড়িয়ে ওর যে মগজটা আছে মগজটা বের করে নিন। 2টি পাতিলেবুর বীজের মগজ, 1 চামচ গোলাপ জল নিন। হ্যাঁ, ভালো গোলাপ জল হলে ভালো, না হলে যে কোনো ইমার্জেন্সি আপনি যে কোনো গোলাপ জল, 1 চামচ গোলাপ জল নিন, তাতে ওই লেবুর মগজ 2টি ঘষে পেস্ট করুন। আপনি কিভাবে করবেন নিজে বুঝে নিন, ডোলে পেস্ট করে, যেগুলো 2টি খুব ছোট্ট ওষুধ, 1 চামচ গোলাপ জল, তাতে ওই 2টি লেবুর বীজ যেভাবে পেস্ট করুন ওই জলের মধ্যে, চাপ দিয়ে, কোনো কিছু দিয়ে চাপ দিয়ে, মানে জলের মধ্যে ব্যাপারটাকে গুলতে হবে। এবার যে গোলা হয়ে গেল ওই জলটি খাইয়ে দিন, একবার খাওয়ালেই মারাত্মক বমিও বন্ধ হয়ে যাবে। আপনি ভাবুন তো, যে আপনার ঘরেই রয়েছে এত সহজ ওষুধ, আপনি কেন বমি বন্ধ করার জন্য অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন? খাবেন যখন এতেও কাজ হবে না, তখন আপনি যান না। আমরা তো ওষুধ বিরোধী নই, আমরা বলছি না ওষুধ খাবেন না, আমরা বলছি প্রথমেই ওষুধ খাবেন না, ওটাকে লাস্ট লাইফ লাইন হিসেবে ইউজ করুন। যখন প্রাথমিক চিকিৎসায় সারছে না, তখন আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, কিন্তু 90% ক্ষেত্রে দেখবেন আপনি এতে রিলিফ পেয়ে গেছেন। 90% ক্ষেত্রে, 100% বলা যায় না, বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, কিন্তু আপনার 90% ক্ষেত্রে আপনি এতেই রিলিফ পাবেন। হ্যাঁ, এই বমিটা কিন্তু আপনার পেট সংক্রান্ত সমস্যার বমি বন্ধ হবে। অনেক সময় দেখবেন প্রচন্ড পেন হচ্ছে শরীরে, গলব্লাডার পেন, মাইগ্রেনের পেন, বা এই ধরনের পেনের যে বমি হয়, এই বমিটা কিন্তু তাতে যাবে না। সেই বমি কমানোর রাস্তা আমি পরে নিশ্চয়ই একদিন বলবো, কিন্তু এটা পেটের কোনো সমস্যার কারণে, ইনডাইজেশনের কারণে বা ভুল খাবার পেটে যাওয়ার কারণে যদি বমি হয়, তাহলে কিন্তু সেই বমির অলৌকিক ঔষধ যেটা আপনার ঘরে আছে, এটার জন্য কাউকে ফিস দিতে হয় না, আপনার জন্য এর জন্য কাউকে কিছু মানে পয়সাও দিতে হবে না, আপনার লোকসান হওয়ারও কোনো চান্স নেই, আপনি অচেনা অপরিচিত কোনো জিনিসও খাচ্ছেন না। বমি ক্লিয়ার হয়ে গেল। এবার আমি আসছি, অনেক কি হয়, বমি পায়খানা দুটো একসঙ্গে হয়, এমন কিছু খাওয়া দাওয়ার গন্ডগোল হয়েছে, বমি পায়খানা একসঙ্গে দুটো হয়। আচ্ছা, তাহলে কি করবেন? হ্যাঁ, অবশ্যই বমির কারণে যেটা, সেটাও খাওয়াবেন, যেটা বললাম, আর সঙ্গে পায়খানা বন্ধ হওয়ার জন্য ন্যাচারাল একটা ওষুধ আছে আপনার রান্নাঘরে, আপনি সেটা শরণাপন্ন হন। কি? ধনে, জিরে ও মৌরি, গোটা কিন্তু গুঁড়ো নয়, ধনে, জিরে ও মৌরি
তিনটেকে আপনি মুখে নিয়ে হাফ চামচ করে, বেশি না, হাফ চামচ করে ধনে জিরে মৌরি নিয়ে মুখে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন। অথবা তিনটেকে 1 গ্লাস জলে ফুটিয়ে 1 কাপ যখন হবে সেটাকে নিয়ে আপনি ছেঁকেও সেই জলটা খেতে পারেন। দুভাবেই খাওয়া যায়। খেলেই আপনার ইনডাইজেশনের সমস্যা ভেতর থেকে নষ্ট হবে। কিন্তু ঘন ঘন পায়খানা হচ্ছে, প্রচন্ড জলের মতো পায়খানা হচ্ছে, আটকাবেন কি করে? প্রকৃতির কি অমোঘ সৃষ্টি, আয়ুর্বেদের কত মজার মজার নিয়ম আছে এবং কত সহজ নিয়ম আছে, শুধু আমরা জানি না। আমি চেষ্টা করছি আপনাদের জানানো। মনে রাখবেন, যখন দেখবেন লুজ মোশন হয়েছে এত যে আপনি ঘন ঘন যাচ্ছেন পায়খানায়, কন্ট্রোল হচ্ছে না, তখন শুয়ে পড়ুন। নাভির যে ফুটো, নাভির যে গর্তটা রয়েছে, সেই গর্তে 1 চামচ আদার রস, আদার রস 1 চামচ দিয়ে দিন নাভির গর্তটা, দিয়ে আপনি চুপচাপ শুয়ে থাকুন। ভয় নেই, জ্বালা যন্ত্রণা করবে না, কোনো অসুবিধা নেই। কিন্তু নাভিতে যখনই আদার রস দেবেন আপনার পায়খানা বন্ধ হয়ে যাবে। যারা গ্রামে বাস করেন, আদার রসের অল্টারনেটিভ আর একটা আছে, সেটা বট গাছের পাতার রস। বট গাছের পাতা ভাঙলে যে দুধ বেরোয়, হাফ চামচ বা 1 চামচ সেই দুধ সংগ্রহ করুন। বটের পাতার ডগা ভাঙলে অন্তত 3-4টে ডগা ভাঙলেই 1 চামচ দুধ হয়ে যায়, এত দুধ বেরোয়, সাদা রঙের দুধের মতো। সেই দুধটা এনে 1 চামচ দুধ নাভির গর্তে ঢেলে দিন। আদার বদলে, যারা গ্রামে বাস করেন, আদার বদলে বলছি, দুটোই দেওয়ার দরকার নেই, যে কোনো একটা দিলেই কাজ হবে, আপনার পায়খানা বন্ধ হয়ে যাবে। ম্যাজিক। বিশ্বাস হচ্ছে না? একবার তো প্রয়োগ করে দেখুন। বিনা পয়সার চিকিৎসা। আমাদের রসুই ঘরের ক্ষমতা কত! রসুই ঘরকে কেন আমরা বলি পৃথিবীর প্রথম চিকিৎসালয় হচ্ছে রসুই ঘর, আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন। আপনার অগাধ ভক্তি আসবে, অগাধ বিশ্বাস আসবে যে হ্যাঁ, রসুই ঘরে এত ক্ষমতা। আচ্ছা, আর একটা মেডিসিন বলে দিই, আপনি লিকুইড খেতে বা দিতে অসুবিধা হচ্ছে, জামের পাতা, জাম গাছের পাতা বাটুন, তাতে স্বাদ অনুযায়ী বিট নুন মেশান, বিট নুন মিশিয়ে একদম জাম পাতাটা বেটে পেস্ট বানান, তাতে একটু স্বাদ অনুযায়ী বিট নুন মেশান, মিশিয়ে ছোলার আকারের সাইজ, একটা দেশি ছোলা যেরকম হয় সেই সাইজের বড়ি বানিয়ে রোদে শুকিয়ে রাখুন। মজার ওষুধ। যখন পায়খানা হচ্ছে তখন আর শুকানোর টাইম নেই, ওই কাঁচাই ছোলার আকারের যে বড়ি, সেটা 20 মিনিট অন্তর একটা করে বড়ি দিন, 20 মিনিট অন্তর, পায়খানা কমে যাবে। আচ্ছা, যদি বাচ্চাদের হয়, একদম বাচ্চা, ধরুন 8 মাস, 10 মাস, 6 মাস বা 1 বছর, 2 বছর, হ্যাঁ, মাপটা ডোজটা কমিয়ে নেবেন। সেক্ষেত্রে এই জামের বড়িটা মুসুরির ডালের মতো বড়ি দেবেন 20 মিনিট অন্তর। তাকেও একটা ওই ধরনের বাচ্চাকেও আপনি ধনে জিরে মৌরির কাড়া খাওয়াতে পারেন, কিন্তু চামচ করে 1 চামচ 2 চামচ। একটা বাচ্চাকেও আপনি নাভিতে আদার রস দিতে পারেন। প্রত্যেকটা নিরাপদ চিকিৎসা। অতএব এই নিরাপদ চিকিৎসা আপনি কেন ব্যবহার করবেন না? কেন আপনি ছুটবেন ডাক্তারের কাছে? ডাক্তারের কাছে যাওয়ার ফলে তার সাইড এফেক্ট এবং কত টাকা খরচা, আপনি ভাবুন তো, কি হারে আপনার সমৃদ্ধি নাশ হচ্ছে। আমার এই চ্যানেলের উদ্দেশ্যই তো আপনার স্বাস্থ্য বাঁচানো এবং সমৃদ্ধিকে রক্ষা করা। তাই তো চ্যানেলের নাম স্বাস্থ্য ও সমৃদ্ধি। স্বাস্থ্য ঠিক না রাখলে সমৃদ্ধি ঠিক থাকবে না। আপনি যা আয় করবেন সব ডাক্তারকে দিতে হবে, আর ডাক্তার তো রেডি হয়ে বসে আছে, আপনি গেলেই ব্যাস, শুধু আপনার যাওয়ার অপেক্ষা। আপনি ভালো করেই জানেন, আমার চেয়ে বেশি জানেন। ভয় দেখিয়ে হোক, যে করে হোক, আপনাকে বিল বাড়াতেই হবে, অপ্রয়োজনীয় 1000 রকম টেস্ট। ঠিক আছে? তো এইগুলো থেকে, এই ফাঁদে পা যদি দিতে না হয়, তাহলে আপনাকে একবার ন্যাচুরোপ্যাথির এই ছোট্ট ছোট্ট রেমেডিগুলো অ্যাপ্লাই করে দেখুন না। 3 নম্বরে আসছে। 3 নম্বর হচ্ছে, আপনার খাওয়া দাওয়া কোনো গন্ডগোল হয়েছে, হঠাৎ পেটে ব্যথা হচ্ছে, গ্যাস হয়ে গেছে, পেট ফুলে গেছে, খুব কষ্ট হচ্ছে, গ্যাস হলে যা যা সিমটম হয় আর কি। হ্যাঁ, তবে অবশ্যই ভুল খাবার কারণে যদি পেটের গন্ডগোল হয়, তাতে যদি পেটের যন্ত্রণা হয়, অলৌকিক ওষুধ, বেড়াল গম খেতে হবে না। আপনি পেটে যন্ত্রণা হলে পেন কিলার খাবেন। পেন কিলার মানেই আপনি জানেন যে আপনার হার্টের, কিডনির প্রচন্ড ক্ষতি, এটা আপনি জানেন।
তাহলে অল্টারনেটিভ আপনার রান্নাঘরের ওষুধ দিয়ে যদি ওই প্রচন্ড যন্ত্রণাকে কমানো যায়, ক্ষতিটা কি আছে? আমার বহু পেশেন্ট আছে যারা এই যে টোটকাগুলো বলছি, যে ঘরোয়া রেমেডিগুলো বলছি, প্রত্যেকটা ব্যবহার করেছে এবং তারা জানে। আমি অনুরোধ করব আমার যেসব প্রাক্তন রোগী যারা এই যে ভিডিওগুলো দেখছে, তারা তাদের অনুভব অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবে। কারণ তাদের কোনো সমস্যা হলে তারা কিরম ওষুধ খেয়ে কি বেনিফিট পেয়েছে অবশ্যই বলবে। আসছি পেটের যন্ত্রণা। কিচ্ছু না, খুব সিম্পল। জোয়ান নিন, শোঁট মানে আদার গুঁড়ো, মৌরি, জোয়ান, শোঁট, মৌরি, এগুলো নিন হাফ চামচ করে। আর একটা চালের সমান হিং, একটা হিং নেবেন চালের সমান, মানে একটা চাল যতটা সাইজের বড় সেই পরিমাণ ভালো হিং, গাদাখানি নেওয়ার দরকার নেই। আর স্বাদ অনুযায়ী বিট লবণ, অন্য লবণ নয়, বিট লবণ মানে কালা নামক যেটাকে বলা হয়, বিট লবণ দিয়ে ওটাকে 1 গ্লাস জলে ফোটান। ফুটতে ফুটতে যখন ওটা 1 কাপ হয়ে যাবে, নামিয়ে নিন। ছেঁকে নিন, ছেঁকে নিয়ে ঈষৎ উষ্ণ গরম গরম খাইয়ে দিন। 2 ঘন্টা পর, 2 ঘন্টার মধ্যে যদি ব্যথা পুরো রিলিফ না হয়, 2 ঘন্টা পর আবার একবার খাওয়ান। ম্যাক্সিমাম 3 বার খাওয়াবেন। 3 বারের মধ্যে যদি না কমে, তখন আপনি চিকিৎসকের আশ্রয় নিন না, কিন্তু 90% ক্ষেত্রে একবারে কমে যায়, 98% ক্ষেত্রে 2 বারে কমে যায়। অতএব 3 বার ম্যাক্সিমাম আজ পর্যন্ত আমার যেতে হয়নি। আপনি 3 বার পর্যন্ত দেখতে পারেন। 3 বারে যদি না কমে, অবশ্যই রিস্ক নেবেন না, নিকটস্থ হসপিটালে বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে এই যে ছোট ছোট নিয়মগুলো, এই নিয়মগুলো মানলে যদি আমি বিপদ থেকে মুক্ত হই, ক্ষতিটা কি আছে? সবসময় মাথায় রাখবেন যে আমার চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আপনাকে স্বাস্থ্য সমৃদ্ধি রক্ষার জন্য আপনাকে জানানো যে আমাদের প্রকৃতির সৃষ্টি, আয়ুর্বেদের নিয়ম অনুযায়ী কি কি রসুই ঘরের চিকিৎসা দ্বারা মানুষকে সুস্থ করা যায়। আমি আমার গুরুর কাছ থেকে শিখেছি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার গুরুর নিজস্ব চ্যানেল আছে, সেক্ষেত্রেও আপনারা জোগাড় করতে পারেন, কিন্তু সেই চ্যানেলগুলো হিন্দিতে। আমি অসুবিধা বুঝতে পেরেছি, আমি হিন্দি বুঝি, বলতে পারি, সব ঠিক আছে, কিন্তু বহু মানুষ হিন্দি বুঝতে পারে না এবং বলতে পারে না। তাদের সমস্যার কথা মাথায় রেখেই আজকে আমি আমার সেই গুরুর জ্ঞান আমি আপনাদের ওপর শেখাচ্ছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলো আমি নিজের উপর প্রয়োগ করেছি, আমি আমার পেশেন্টদের উপর প্রয়োগ করেছি, এবং সম্পূর্ণ নিরাপদ, এবং আপনি নিশ্চিন্তে ব্যবহার করে দেখতে পারেন, ফল পাবেন অবধারিত। তাহলে এত বড় জ্ঞানটা আপনি নোট ডাউন করে রাখবেন না, লিখে রাখুন। আগামী দিনে আরো আসছে। আমি বলেছি অন্তত এই সপ্তাহটা পরপর 7 দিনে 7টা ভিডিও দেবো অন্তত, আমি শুধু রসুই চিকিৎসার উপরে আছে। আগামী দিনে আরো পাবেন। আপনারা আমার কাছে জানতে চান, কি জানতে চান, কোন রোগ সম্বন্ধে জানতে চান? আমার ছোট্ট বুদ্ধিতে, আমার শিক্ষায় আমি রসুই ঘরের চিকিৎসা দিই। আমি ডাক্তার নেই, ওষুধ বলবো না, বা ওষুধ খেতে বারণও করার অধিকার আমার নেই, কিন্তু সামান্য রান্নাঘরের ওষুধ দিয়ে বড় বড় রোগকে কিন্তু কন্ট্রোল করা যায়, এই কনফিডেন্স আমার আছে। অতএব যারা আমার পুরনো রোগী আছে, তারা অবশ্যই চ্যানেলে কমেন্টস দেবেন যে তারা আমার কাছ থেকে এই পরিষেবা পেয়ে কি বোধ করেছেন। যারা নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যদি আমার এই প্রোগ্রামটা ভালো লেগে থাকে, লাইক তো অবশ্যই করবেন, আর বেশি বেশি করে শেয়ার করুন। আরও লোকে জানুক যে রান্নাঘরের মশলা দিয়ে কিভাবে নিজেকে সুস্থ রাখা যায়। কালকে আমি আবার একটা নতুন বিষয় নিয়ে আসব। আজকে এই পর্যন্তই থাক, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। সঙ্গে থাকুন, প্রতিদিন সাবস্ক্রাইব করুন, এবং প্রতিদিন যে নোটিফিকেশন যাবে দেখুন, এবং খাতায় লিখে রাখুন। বিপদে বন্ধুর কাজ করবে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। নমস্কার।